সূরা ফাতিহা কোরআন মাজিদের সবচেয়ে বেশি পড়ার সূরা, কি বলেন? তো আমি যদি প্রশ্ন করি, এই মাঠে যত মানুষ আমরা উপস্থিত আছি, সূরা ফাতিহার অর্থ বেশি মানুষ জানে না কম মানুষ জানে? কম মানুষ জানে। আমি যদি বলি ৩০টা বছর যে রব্বুল আলামিনকে সুবহানা রব্বিয়াল আযীম শোনালাম, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ শোনালাম, এরা কি শুদ্ধ করে পড়ার লোক বেশি না অশুদ্ধ পড়ার লোক বেশি? এই বর্তমান জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার লোক বেশি না বিদআতি পন্থায় আদায় করার লোক বেশি? এতগুলো জিনিস আপনারা নিজেরা স্বীকার করলেন, তাহলে বোঝা গেল এই জমিনে যেই যেই কর্মকাণ্ড ইসলামের নামে হয় তার সবকিছু ইসলামে না, কিছু আছে শয়তানের পক্ষ থেকেও হয়। ওহী হলো দুই প্রকার। একটা ওহী যেটা পূর্ণ হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ হয়ে গেছে যেই ওহী দিয়ে, সেই ওহীর নাম কোরআন হাদিস। আরেকটা ওহী কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা হলো ওয়াহয়ুশ শাইতান, শয়তানের পক্ষ থেকে ওহী। কিন্তু আল্লাহর ওহীর দরজা বন্ধ কিয়ামত পর্যন্ত। এমন কোন বিপদে আমরা পড়ব না যার জন্য আগের কোন হারামকে হালাল করতে হয়, আগের কোন হালালকে হারাম বানাতে হয়। যা ছিল তাই থাকবে শরীয়তে। কিন্তু যেই জিনিসটা বারবার পরিবর্তন হবে, সেই জিনিসের নাম হলো শয়তানের পক্ষ থেকে ওহী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। আল্লাহ বললেন, তাদের আমলকে শয়তান সাজাইছে। আমাদের এই দেশে প্রতিষ্ঠিত একটা গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে আমরা যেটা পালন করি তার নাম হলো মিলাদ। অস্বীকার করবেন আপনি? এই মিলাদটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, দরুদকে এত সুন্দর করে সাজানো হয় নাই। আমি যদি এই বৈঠকের শুরুতে পড়তাম যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আমি একা একা পড়তাম, কিন্তু বেশি লোক পড়তো না। কিন্তু মানুষের তৈরি করা যদি বলতাম বালাগাল উলা বিকয়া, যদি চা খাতাম, বাকিটুকু আপনারা টেনে নিয়ে বেড়াতেন। তার মানে আসল গোল্ডের থেকে সিটি গোল্ডটা বেশি চকচকা হয়ে গেছে, ঠেকানো যাচ্ছে না। তার প্রমাণ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। সব আমল নবী আর আল্লাহ দেয় নাই, কিছু আমল দিয়েছে ডাইরেক্ট ইবলিস, শয়তান। আর যেই যেই আমল শয়তান সাজায়, শয়তান যেহেতু আমার আর আপনার থেকে অনেক টু মাস ইন্টেলিজেন্ট, বিচক্ষণ, এজন্য সাজাইতে খুব সুন্দর করে। ও দরুদ সাজায় নাই। ইতিহাস সাক্ষী, আল্লাহর এই জমিনে এমন কোন ঘটনা ঘটেছে আমাদের জানা নাই যে জালসার ভিতরে একজন আহলুল হাদিস অথবা একজন বিশুদ্ধ আকীদার আলেম মুখ দিয়ে পড়েছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুরুতে দরুদে ইব্রাহিম পড়েছে, যেই দরুদ না পড়লে নামাজ হয় না। এই দরুদ না পড়লে সালাম ফেরানোর আগে সালাত অসম্পূর্ণ হইল। যেই দরুদ পড়লে 10টা গুনাহ ক্ষমা হয়, 10টা রহমত হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। কেউ যদি রাসূলের প্রতি একবার দরুদ পড়ে, আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দেয়। এই দরুদ পড়ে খুশি হয়ে কোন শ্রোতা বক্তাকে 200 টাকা দিয়েছে, আমি 2 চোখ দিয়ে দেখে দেয়নি আজ পর্যন্ত। আজকের পর থেকে কেউ দিলে ভিন্ন কথা, কিন্তু এখন পর্যন্ত দেখি নাই যে বক্তা দরুদে ইব্রাহিম পড়ার কারণে পিছন থেকে শ্রোতারা লাভ দিয়ে উঠে বলে, এ জানটা ভরে গেছে রে, এত সুন্দর দরুদ হুজুরের মুখ দিয়ে শুনলাম, যেই দরুদ ছাড়া নামাজ হয় না, তাড়াতাড়ি কিছু টাকা হুজুরকে দান করে দে। কোনোদিন বলে না। কিন্তু মানুষের তৈরি করা দরুদ, মানুষের তৈরি করা মিলাদের কথা, যে কবি নিজেও বলে নাই যে এটা দরুদ, একটা শিরকি কবিতা। বালাগাল উলা বিকামালিহি ইয়া নবী সালাম আলাইকা বলে যখন বিকট কান্না করলো মাহফিলের শেষে, ওই মিলাদের শেষে ঢাকা মিরপুরে 2 কাঠা জায়গা পর্যন্ত লিখে দিয়েছে হুজুরের নামে। এই 2 চোখ দিয়ে ইউটিউবে এখনো পর্যন্ত দেখবেন, এই বক্তব্য রানিং থাকা অবস্থায় খালি ইউটিউবে লেখেন মিলাদ কিয়াম পড়তে পড়তে বেহুশ হয়ে গেলেন হুজুর।
এই কথাটা লিখে দেখবেন যে বক্তা দাঁড়িয়ে বলতেছে ইয়া নবী সালাম আলাইকা, কান্না করতেছে যখন চোখ বন্ধ করে তার সামনে বেশ কিছু ছোটা গলা কাটা মুরগির মতো লাফ দেয়। কিন্তু দরুদে ইব্রাহিম সাজায় নাই। শয়তান জানে যেটা পড়লে সে জান্নাতে যাবে, এটা পড়লে তার গুনাহ ক্ষমা হবে, এটা পড়লে তার মর্যাদা বৃদ্ধি হবে, এটা পড়লে সে নেকি পাবে, আর এই মিলাদ পড়লে সে জাহান্নামে যাবে। এই জন্য মিলাদের ভিতরে জিলাপি ঢোকাইছিল প্রথমে। কিন্তু একটা পর্যায়ে মানুষ বলল যে জিলাপি দিয়ে মানুষ ঠেকানো যায় না। এই দেশের অধিকাংশ লোকের এখন ডায়াবেটিস, ইচ্ছা করে বাচ্চারা পর্যন্ত মিষ্টি খেতে চায় না। বললে এখন তাহলে খিচুড়ি ভরে দাও, খিচুড়ির মধ্যে 5 কেজি ব্রয়লার দিয়ে দাও। এটাও যখন চলে না, এখন মুরগি পোলাও চলে না, এখন বলতেছে গরু মেরে খাওয়াও, অন্তত মিলাদ ঠিক রাখতে হবে। আর কণ্ঠ ভালো হতে হবে হুজুরের, অন্তত তাকে কিছু টাকা দিতে হবে। গোটা মাঠটা সুসজ্জিত করার জন্য আগরবাতি লাগবে, গোলাপ জল লাগবে, বালিশ লাগবে, একটা গ্লাসের ভিতরে কিছু চাউল রাখবে, ছাই লাগবে, এরপরে আগরবাতি গাড়বে, সুন্দর করে মজলিসটা সাজাবে, এরপরে মোনাজাত করে আধা ঘন্টা কান্নাকাটি করবে। একটা প্রতিষ্ঠিত বিদআত তৈরি করতে ইবলিসের কত পরিশ্রম করা লাগছে। কিন্তু দরুদ সে সাজায় না, এটা নিয়মের কথা। দেখতে সুন্দর হলেই আপনার আমল সুন্দর হবে, এই চিন্তা ভুলে যান গো হুজুর। সময় এসেছে কোরআন এবং সহিহ হাদিসের মাপকাঠি দিয়ে কষ্টি পাথরে আপনার বিদআতকে ধরে দেওয়া ইনশাআল্লাহ।